গুড মর্নিং বন্ধুরা, দেখো বৃষ্টি কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে কন্টিনিউ, রাত থেকে হচ্ছে, এখনও থামেনি। দেখো বাড়ির সামনেটা পুরো জল জমে গেছে। বৃষ্টিতে বাড়ির অবস্থা ভীষণ খারাপ, পুরোটাই জল উঠে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। কি করব, বর্ষাকালে তো এটা হবেই। আর দেখো কেউ কিন্তু স্কুলে যেতে পারিনি, ভাগ্নিও বই পড়ছে, রেডি হয়েও কিন্তু যেতে পারিনি। স্কুলে যেতে পারলে না বলো? আজকেও কি অবস্থা, স্কুলে যাওয়ার সময় বৃষ্টি, রোজ দিন একই নাটক, ভালো লাগে। তোমাদের দাদা ভাইও কিন্তু বেরোতে পারিনি আজকে ফল নিয়ে। দেখো বাড়িতেই সব রয়ে গেছে, পিয়ারা, এখানটা কিন্তু ড্রাগন ফ্রুট, আর এটা কিন্তু জাম, সবই রয়েছে। আর এবার ভাগ্নি ওরা সবাই বলছে তাহলে আমি আজকে খিচুড়ি করো। আমি কিন্তু রান্নার জোগাড় অলরেডি করে ফেলেছি, আজকে রান্না করব খিচুড়ি। এখানে আছে কুমড়ো, আলু, এখানে 2 রকমের ডাল আছে, আর এটা ভাজা করব, বেগুন ভাজা আর কাঁকরোল কালকে আমি ভাজা করেছিলাম, কিন্তু তোমার দাদাভাই পছন্দ করেনি বলে আজকে কিন্তু এইভাবে করে কাঁকরোল ভাজা করছি, গোল গোল করে। আর এখানে খিচুড়ির মশলা আছে, এটা আছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু আদা থেতো করে দেবো। আর এটা কিন্তু জিরে আর ধনিয়ার গুঁড়ো আছে। আর এখানে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি, খিচুড়িতে একটু লাস্টে ঘি না দিলে ভালো লাগবে না। এবার কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দেবো, এই পাশে খিচুড়িটা করবো, এই পাশে ভাজাভুজিটা করবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নিয়ে এর ভিতরেই চালটা দিয়ে দেবো। চালটা এখানটায় ধুয়ে রেখেছি, ডালটা ভেজে নিয়ে চাল দিয়ে দেবো। চালটা হালকা একটু ভেজে নিয়ে একবারে জল দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে ফুটবে। তারপরে কিন্তু মশলাপাতিগুলো আমি কিন্তু লাস্টে দেবো। আর এইদিকে দেখো আলু আর কুমড়োটা কিন্তু আমি হালকা ভেজে নেব, ভেজে নিয়ে তারপর লাস্টে খিচুড়িতে দেবো। আলু আর কুমড়োটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আলু আর কুমড়োটা কিন্তু আমি ভেজে হালকা একটু গুঁড়ো মশলা দিয়ে, একটু টমেটো ছিল সেটা দিয়ে একটু হালকা কষানো মতন করে রেখে দিয়েছি। আর এই পাশে কিন্তু চাল ডাল এটা ফুটছে, এটা যখন প্রায় হয়ে আসবে তখন কিন্তু আমি এই সবজিটা ওর ভিতরে দিয়ে দেবো, তারপরে ফোড়ন দেবো। দেখো বন্ধুরা, এই পাশে কিন্তু খিচুড়িটা প্রায় ফুটছে, এই পাশে আমি কিন্তু কড়াইতে আলাদাভাবে ফোড়ন দেবো। তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দেবো গোটা জিরে, তারপরে কিন্তু শুকনো লঙ্কা দেবো, এক এক করে সব মশলা দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। এখানে কিন্তু আদা থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো তো আমি মশলাটা কিন্তু সব ঢেলে দিয়েছি। তো দেখো খিচুড়ি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু ঘিটা দিলেই কিন্তু খিচুড়িটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। এর আগে কিন্তু আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে হালকা একটু গরম মশলা গুঁড়ো দেবো, দিয়েই নামিয়ে দেবো। আজকে কিন্তু খিচুড়ি আমাদের পুরো রেডি। তো বন্ধুরা দেখো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। আজকে হয়েছে এখানে খিচুড়ি, বেগুন ভাজা, কাঁকরোল গোল গোল করে ভাজা করেছি, ডিম ভাজা, পাঁপড় ভাজা। তো এখানে খাওয়া চালু করে দিয়েছে। কেমন হয়েছে বলো খিচুড়িটা? সে হয়েছে। সোয়ানি কেমন হয়েছে? তুমি তো খাওইনি এখনো, এ ছেলে খাচ্ছে। কেমন হয়েছে? না খেয়ে বলছে ভাগ্নি আগে পাঁপড় খাচ্ছে খিচুড়ি খাওয়া বাদ দিয়ে।